আজকে আমি শুরু করতে চলেছি ক্লাস 10 এর ভেদের চ্যাপ্টারের পার্ট 3 এর ক্লাসটা। আজকে আমরা 4 এর দাগের যে অঙ্কগুলো আছে মানে 4 এর 1 2 3 এই তিনটে অঙ্ক করে ফেলবো। চলো শুরু করা যাক। 4 এর 1 এর অঙ্কটাই বলছে যে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। তার মানে y x এর বর্গমূল, বর্গমূল মানে হচ্ছে রুট, তাহলে y x এর বর্গমূল মানে x এর রুটের সাথে সরল ভেদে আছে। তাহলে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে রয়েছে, এটা তাহলে সরল ভেদের সম্পর্ক। এবার বলছে y equals to 9, y equals to 9, x equals to 9, এই দুটো বলে দিয়েছে। এবার বলছে x এর মান নির্ণয় করি যখন y equals to 6, আবার বলছে y equals to 6, এবার x এর মান কত হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা সেম আগের প্রসেসগুলোর মতো এখানে যদি ধ্রুবকটা তুলে দিই তাহলে y equals to k into root over x হয়ে যাবে। এবার তাহলে এই y এর জায়গায় এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলতে পারি, এটা 1 নং সমীকরণ। এই y এর জায়গায় কি করব, y এর এই মানটা বসাবো, তার মানে 9 equals to k into root over x এর জায়গায় এই 9টা বসবে। তাহলে 9 equals to k into 3 হচ্ছে root over 9 কি হবে 3 হবে। তাহলে এই 3টা এবার এইদিকে এসে 9 এর নিচে চলে যায়, মানে 9/3 equals to k, মানে কাটাকুটি করলে 3, তার মানে k equals to ফাইনালি পেলাম 3। এবার কি করবো, এই যে k এর যে ভ্যালু মানে k equals to 3 পেয়েছি, আর এখানে যে y equals to 6 বলে দিয়েছে, এইটা আমি 1 নং সমীকরণে বসিয়ে দেবো, 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দেবো। তার 1 নম্বর সমীকরণ কি আছে, y equals to k into root over x আছে। তাহলে এখানে y এর মানটা পেয়েছি হচ্ছে 6, y এর মানটা যেহেতু 6 আর k এর মানটা হচ্ছে এখানে 3 আছে ইনটু রুট ওভার x হলো। তাহলে এই 3টা এবার গুণ আকারে যেহেতু আছে এদিকে এসে ভাগ হয়ে যাবে, মানে 6/3 ইকুয়ালস টু রুট ওভার x, কাটাকুটি করলে 2। তার মানে আমি ঘুরিয়ে লিখতে পারি যে রুট এক্স ইকুয়ালস টু 2 হলো, রুট এক্স ইকুয়ালস টু 2। এবার এই রুটটা যদি ইকুয়ালের এই পারে চলে যায় তাহলে এক্স ইকুয়ালস রুটটা এই পারে এসে স্কোয়ার হয়ে যায়, তাহলে এক্স ইকুয়ালস টু 2 এর স্কোয়ার হলো। তাহলে এক্স ইকুয়ালস টু ফাইনালি পাবো 4, তার মানে এই এক্স এর মানটা আমি 4 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই প্রসেসে অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4 এর 2 এর অঙ্কটা করি। 4 এর 2 এর অঙ্কটা বলছে x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে। এখানে কিন্তু তাহলে আমাদের যে যৌগিক ভেদের যে সূত্রটা সেই সূত্রটা কিন্তু ইউজ করতে হবে। বলছে x y এর সাথে সরল ভেদে, মানে x y এর সাথে সরল ভেদে আছে, আবার x আমার z এর সাথে ব্যস্ত ভেদে আছে, মানে 1/z হবে ব্যস্ত ভেদের সম্পর্কে রয়েছে। তাহলে এখান থেকে আমি যৌগিক ভেদের উপপাদ্য সুতরাং কি বলতে পারি ফাইনালি, যে x আমার y/z এর সাথে সরল ভেদে আছে। তাহলে কি x যেহেতু দুজনের মধ্যে আছে x কে লিখলাম, আর এই y আর 1/z y ইনটু 1/z করলে কি হয় y/z ই তো হয়, ফাইনালি y আর 1 গুণ হয়ে যায়। তাহলে x সমানুপাতিক y/z হলো। এবার সেম আগের গুলোর মতো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ইকুয়াল দিয়ে k ইনটু y/z হবে, k ইনটু y/z হলো। এবার এখানে আমাকে x y z এর ভ্যালু বলে দিয়েছে, যে ফার্স্ট এটাই x বলেছে, y বলছে y ইকুয়ালস টু বলেছে 4, y equals to 4, z equals to 5, সরি হ্যাঁ 5, আর x equals to 3 বলেছে ফার্স্টে। তাহলে এই তিনটে মান আমি এবার এখানে বসিয়ে দেবো। x এর জায়গায় তাহলে হবে 3, k into y/z এর জায়গায় 4/5, y 4 z 5, তাহলে 4/5 হচ্ছে। তাহলে ফাইনালি আমার k equals to কি হচ্ছে, k এদিকে 4/5টা এইবারে চলে এলে 3 into 5/4 equals to k হবে। তাহলে এখানে 15/4 মানে k ইকুয়ালস টু 15/4 হচ্ছে। তাহলে এখানে k এর ভ্যালুটা পেয়ে গেলাম যে 15/4। সেম তাহলে আগের অঙ্কটার মতো এই যে k এর ভ্যালুটা, তাহলে এই যে k ইকুয়ালস টু, তাহলে k ইকুয়াল পেয়েছি 15/4। আর আমাকে এবার বলে দিয়েছে যদি যদি y ইকুয়াল 16 হয়, y ইকুয়াল 16 আর z ইকুয়ালস টু 30 হয়, তাহলে আমাকে x এর অ্যান্সার বার করতে বলেছে। এগুলো আমি কি করব, 1 নম্বর সমীকরণ আমার যেটা আছে এখানে 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিচ্ছি এটা 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে এই k এর ভ্যালু আর এই y আর z এর যে মানগুলো আছে এগুলোকে বসিয়ে দেব। তাহলে 1 নম্বর সমীকরণটা আমার বলেছে যে x ইকুয়ালস টু k ইনটু y/z আছে। তাহলে x এর ভ্যালুটা আমি জানি না, x তো থেকেই যাচ্ছে, এখানে k এর ভ্যালু পেয়ে গেছি 15/4,
আর ওয়াই বলেছে এবার 16, জেড বলেছে 30। 50 দিয়ে কাটলে এটা 2, 4 4 16, 2 2 4, তাহলে এক্স ইকুয়ালস টু আমি 2, এটা অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে এক্স এর অ্যান্সারটা কত হবে? 2 হবে। এবার 4 3 এর অঙ্কটা করব। 4 3টাই বলছে যে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, ঠিক আগেরটার মতনই বলছে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে, এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে ফাইনালি কি পাবো? যে এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড পাচ্ছি, ওয়াই বাই জেড। তাহলে সমানুপাতিক তুলে দিলে এক্স ইকুয়ালস টু কে ইনটু ওয়াই বাই জেড হবে। এটা আমার হয়ে যাবে 1 নম্বর সমীকরণ। এই অবধি তো আগেরটাতেই করেছি। এবার সেম ভাবে এক্স ওয়াই জেড এর মান বলে দিয়েছে। এবার বলেছে যে ওয়াই ইকুয়ালস টু 5, জেড ইকুয়ালস টু 9, আর এক্স ইকুয়ালস টু 1/6। এই তিনটে মান আমাকে বলে দিয়েছে। তাহলে কি করবো? এই মানগুলো এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। তাহলে এখানে এক্স এর মান বলেছে 1/6 থাকলো, কে হচ্ছে জানি না, কে তাহলে পড়ে থাকবে ওয়াই বাই জেড এর জায়গায়, তাহলে 5/9 হবে। 5/9 হচ্ছে। এবার এই 5/9টাকে আমি ইকুয়ালের এই পারে নিয়ে চলে আসবো, মানে 1/6 ইন্টু 9/5 ইকুয়ালস টু কে হয়ে গেল। তাহলে কাটাকুটি করলে 3 2 6, 3 3 9, তাহলে কে ইকুয়ালস টু 3/10 পেলাম। কে ইকুয়ালস টু 3/10। এবার এই যে কে ইকুয়ালস টু 3/10, এগুলো কি করবো? 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণে যে কে এর যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 3/10, কে এর যে ভ্যালু সেটা হচ্ছে 3/10। আর আমাকে এবার বলে দিয়েছে যে যদি y ইকুয়াল 6 হয়, y ইকুয়াল 6 আর z ইকুয়ালস টু 1/5 হয়, তাহলে x এর মান কত হবে বার করতে হবে। তাহলে আমার 1 নম্বর সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু k ইন্টু ওয়াই বাই জেড। এবার x এর মানটাই আমাকে বার করতে বলেছে, তাহলে থাকবে k এর মান হচ্ছে 3/10 পেয়েছি, ইন্টু y এর মান হচ্ছে 6, y এর মান 6/1/5 হবে, 6/1/5। এবার x ইকুয়ালস টু 3/10 থাকছে ইন্টু 6 থাকছে। এবার 6 এর নিচে যেহেতু এই ফ্র্যাকশনটা রয়েছে, তার মানে এর সাথে কি আছে? এটা ভাগ আকারে আছে, এটাকে যদি গুণ আকারে নিয়ে যাই 5/1 হয়ে যাবে। আর নিচে 1 লেখার কোনো ভ্যালু নেই, তাই শুধু 5 লিখছি। তাহলে এখানে আমি কাটাকুটি করলে 3 2 6, 5 2 10 হচ্ছে, আর এই 5 5 কেটে গেল, তাহলে 3 3 9, তাহলে x ইকুয়ালস টু আমার 9 অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। 4 এর দাগের অঙ্কগুলো করে ফেললাম। আমরা নেক্সট ক্লাসে আবার পরের অঙ্কগুলো শুরু করব।